গঙ্গা, হ্যাঁ বলো। দেখো আমি বাজারের দিকে যাচ্ছি, তোমার জন্য কিছু আনতে হবে কি? না, কিচ্ছু লাগবে না। ঠিক আছে মা, মালি যদি জিজ্ঞাসা করে ওনাকে তাহলে বলে দিও যে আমি। বলতে হবে যে অমাবস্যার জিনিসপত্র বাজার থেকে নিয়ে আসতে গেছে, ঠিক আছে? হ্যাঁ ঠিকই বলেছো মা, অমাবস্যার কথা তুমি তো ঠিকই মনে রেখেছো। সেটা আমি কি করে ভুলতে পারি বলো? অমাবস্যার দিনটার জন্য তো আমি অপেক্ষা করে থাকি। আচ্ছা মা, অমাবস্যার দিন তুমি কি কোনো ব্রত করছো নাকি? হ্যাঁ করছি, সংসারের মঙ্গলের জন্য আমি নাগমাতার ব্রত করি। মা গঙ্গা, নাগমাতাকে তুই বছরের পর বছর পুজো দিয়েছিস, আবার ব্রত করতে হবে? তুই যদি জিজ্ঞাসা করিস তাহলে এমনিই হবে। মালিকের সংসার সবসময় ভালোই থাকবে। ঠিক আছে মা, আমি গিয়ে সব দরকারি জিনিস নিয়ে আসছি। আচ্ছা, গতবারের অমাবস্যার মতন পচা কুমড়ো আনবে না, ভালো করে দেখে শুনে নিয়ে আসবে, কেমন? আগের বার ঠিক করে দেখাই হয়নি, তাই একটু ভুল হয়েছিল। এবার ওরকম ভুল আর হবে আচ্ছা, না। ঠিক আছে। ঠিক আছে মা, এবার আমি আসছি। ভুল হবে, এবারে সব কিছু ভুল হয়ে যাবে। আজ রাতে সেটা সবাই জানতে পারবে।
কে হতে পারে? আচ্ছা, এখন আবার কুমার ফোন করছে না তো? কিরে গঙ্গা, ফোনটা ধরে কথা বলছিস না কেন? হ্যাঁ, নে ফোনটা ধরে কথা বল। হ্যাঁ, আচ্ছা, যদি কুমারের ফোন হয় তাহলে হ্যালো, আমি কুমার বলছি। হ্যালো হ্যালো হ্যালো, কে কথা বলছেন? হ্যালো, আমি কুমার বলছি, শুনতে পাচ্ছেন? হ্যালো, কে বলছেন? শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো, আমি গঙ্গা বলছি। ও তুমি গঙ্গা কথা বলছো? কেমন আছো তুমি? কে ফোন আমি করেছে? ভালোই আছি। কুমার বাবুর ফোন এসেছে। কি বলছে? জিজ্ঞেস করিনি। তুই ওকে বলে দে, ও যদি এখানে আসে তবেই ওর সঙ্গে কথা বলবো, যদি না আসে আমি কোনো কথা বলবো না। কি হয়েছে গঙ্গা? আমি আবার আমার প্রোগ্রামটা যদি বদলে নি সেইটা ভেবে তোমার শ্বশুরের কি টেনশন হচ্ছে নাকি? ও আবার নতুন করে কি বলছে? হ্যালো গঙ্গা, আমার ওখানে যাওয়াটা কনফার্ম। হ্যাঁ, তবে টাইমটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, তাই ফোন করলাম। এটা তুমি শ্বশুরকে বলো আর ওনাকে ফোনটা দাও। এখানে আসছে তো? উনি আসছেন, কিন্তু ও আসছে বলছে তো? দে ফোনটা দে, আমি কথা বলছি। হ্যালো, কিরে ভাই, তোদের সঙ্গে কথা বলে কিভাবে তোদের রাস্তায় আনতে হয় সেটা আমি জানি। আচ্ছা ওসব থাক, তুই আমাকে এটা বল যে তুই কখন আসছিস? টাইমটা তো ঠিক বলা যাবে না পার্টনার, তবে হ্যাঁ, রাত্রের আগে আমি ঠিক পৌঁছে যাব। কি রাত্রে আসছিস? উনি তাহলে আসছেন। তুই দুপুরে এলে একসঙ্গে খাবো ভেবেছিলাম, আর তুই বলছিস কিনা তুই রাত্রে আসছিস। তোর যে ওখানে কিসের কাজ কে জানে। রাত্রে কিন্তু একদম ঠিকঠাক চলে আসবি। নিশ্চয়ই চলে আসবো পার্টনার, তুমি চিন্তা করো না। তুমি যেভাবে বলেছিলে আমি ওটাকে খুব সাবধানে তুলে রেখে দিয়েছি। আমি তোকে কি সাবধানে রাখতে বলেছি? তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বল। আমি জানলে তোকে জিজ্ঞেস করতাম না, জানি না বলেই তোকে আমি জিজ্ঞেস করছি। তুমিই তো বলেছিলে। এখন এমন ভাবে কথা বলছো যেন তুমি কিছুই জানো না। আমি আবার কি বললাম? তুমিই তো বলেছিলে। হ্যালো 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 হ্যালো, যা কেটে গেল লাইনটা। আমি আনতে বলেছি বলে কি একটা যেন বলছিল, কি আনবার কথা বলছে। ফোনটা এমনি এমনি কি করে কেটে গেল? The person you are calling is currently busy. Please call again later. The person you are calling is currently busy.
person you are calling is currently busy. Please call again later. Calling is currently busy. The person currently busy. Please call again later. শিট, ব্যাটারি লো। ও একটা না একটা লেগেই থাকে। বাবা, সময়টা একবার দেখেছেন? আপনাকে খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। ও ঠিক সময় খাবার না খেলে চলবে? দেখ মা, কুমার কিছু একটা বলতে যাচ্ছিল, ওকে সেটা জিজ্ঞেস করেই আমি আসছি। আরে বাবা, সেটা তো পরেও জানা যাবে। আপনি কিন্তু আপনার শরীরের দিকে ও। একদম নজর দিচ্ছেন না। এরকম ভাবে চললে আপনার শরীরের কি অবস্থা হবে? হ্যাঁ, আসুন আসুন, খেয়ে নেবেন, চলুন। না রে মা, আসুন। হাত ছাড় না আমায়। আরে এত জিদ করছিস কেন আসুন না তুই? বাবা। আরে তুই এমন করিস না। যা, ওহো, যা। বাবা আসুন, খাবারটা খেয়ে নিন। কি দেখছেন বাবা? ওই ফোনের তারটা ইঁদুরে কেটে দিয়েছে বোধহয়। আমি তো তোকে জিজ্ঞেস করিনি। আসলে হ্যাঁ, আপনি ওই তারটার দিকে তাকিয়েছিলেন তো, তাই বললাম আর কি। হ্যাঁ, ঠিক বলেছিস। আমার মনে হয় সেরকমই হয়েছে। আমারও মনে হচ্ছে এটা ইঁদুরেরই কাজ। যা, তুই গিয়ে খাবার রেডি কর, আমি আসছি। ঠিক আছে বাবা। এই কাজটা নিশ্চয়ই গঙ্গা করেছে, কিন্তু কেন এটা করলো? হ্যাঁ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বল। আমি জানলে তোকে জিজ্ঞেস করতাম না। ওর হাব ভাবটা যেন কেমন লাগছে। কি হয়েছে ওর? আমাদের বাড়ির সামনে একটা সাপের ঢিবি আছে। সেখানে আপনাকে একজন বৃদ্ধ লোক মারতে এসেছিলেন আর ভেবেছিলেন যাতে কেউ দেখতে না পায়। যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আসুন বাবা, বসুন। কি হলো বাবা, এভাবে তাকিয়েছেন কেন? বাড়িতে কত লোক রয়েছে,
কিন্তু আমাকে খেতে দেবার জন্য শুধু তুইই আছিস। সেই কথাটাই ভাবছিলাম রে গঙ্গা। আপনাকে নিজে হাতে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। খান। হ্যাঁ। এটা কি করছিস? কি হলো তো? কিছু হয়নি বাবা, হাত থেকে একটু ফসকে গেল। ও। আপনি খেয়ে নিন। বাবা, খাওয়ার সময় ফোনটা দেখার কি দরকার? দিন, ফোনটা আমায় দিন। না রে মা, ম্যানেজারের কাছে একটা দরকারি কথা বলার আছে। কি রে, ইন্স্যুরেন্সের পেপারস গণেশের কাছে পাঠিয়েছিস? কি এখনো পাঠাসনি? কি এখনো ট্রাফিক জ্যামে ফেসে আছিস? কি ওই বয়স্ক লোকটা মারা গেছে? তুই ঠিকভাবে দেখেছিস? সেই তো, যে আমাদের বাড়ির একেবারে সামনে থাকতো, সেই লোকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ও তো আমাকেই মারতে এসেছিল। ওর ওপর কোনো দয়া দেখানোর দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, তুই প্রথমে যে কাজটা দিয়েছি সেইটা কর। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। একটু চাটনি দে তো মা। কারুর কি অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা? হ্যাঁ রে মা, ওই সামনের ডেরায় যে পাগলটা থাকতো, ওকে একটা গাড়ি ধাক্কা মেরে ফেলেছে। কি রে, এইভাবে ফেলে দিলি কেন? সরি বাবা, আসলে আরে কোনো না কোনো দিন তো ওকে এইভাবেই মরতে হতো, আজ মরেছে। তোর এত ঘাবড়ানোর কি আছে? আসলে নিজের হাতে ওনাকে খেতে দিয়েছিলাম, তাই ওনার কথা শুনে একটু খারাপ লাগছে। আরে ভিখারিদেরকে তো আমরা খাবার দিয়েই থাকি, তাদের জন্য আবার মন খারাপ করার কি আছে? আর ওর ব্যাপারে তো একেবারেই ভাববে না। একটা কথা বলছি শোন, ওই ভিখারির যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছিলাম, আর তুই ওগুলো নিজের হাতে পুড়িয়েছিলি। তোর হাতের গুণ আছে, সেই জন্যই এমনটা হয়েছে। ও আমাকে কষ্ট দিয়েছে, এখন ওর লাশ রাস্তায় অনাথের মতো পড়ে থাকবে। ঠিক আছে মা, আমি এবার খেয়ে নিচ্ছি, তুই তোর নিজের কাজ কর গিয়ে। হ্যাঁ বাবা। হ্যাঁ।
হাই অরুণ, হ্যালো দিবাকর, ওই মহিলার ব্যাপারে কিছু জানতে পারলে? তুমি ফোনে যে মহিলার ছবি পাঠিয়েছো তার ব্যাপারে জানার বহু চেষ্টা করলাম, কিন্তু এত চেষ্টা তো কোনো ফল হলো না। ভোটার লিস্ট, আইডি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এই সব কিছুর সাথেই ওই মহিলার ফটোটা ম্যাচ করছে কি না দেখলাম অরুণ, কিন্তু কোনোভাবেই কোনো ডিটেল পাওয়া গেল না। এছাড়াও ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, মানে সব সোশ্যাল নেটওয়ার্কে এই ফটোটা ম্যাচ করাবার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভই হলো না। এছাড়া ওনার ছবিটা দেখে একটু অর্থোডক্স মনে হলো বলে নানা হোস্টেলে, যোগা সেন্টারে, স্পিরিচুয়াল সেন্টারে, মানে সব জায়গায় ছবি পাঠিয়ে দিয়েছি। কয়েকদিনই হয়তো জানতে পারবো। ওই মহিলাকে খোঁজার ব্যাপারে যথেষ্ট চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। যে কোনো সময়ে সারা ইনফরমেশন চলে আসতে পারে, আপনি কনফিডেন্ট থাকুন। প্রত্যেক দিন আমি সেটার ব্যাপারেই ভেবে চলেছি। উনি আসলে কে সেটা জানতে পারলেই হবে। যেভাবেই হোক না কেন আমার বাবার এই সমস্যাটা আমি ঠিক করেই ছাড়ব। ওটার জন্য তোমার সাহায্য লাগবে। এই ব্যাপারে আমায় ভরসা করতে পারেন, চিন্তা করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব ওই মহিলার ব্যাপারে আপনাকে আমি জানাচ্ছি। আপনি চিন্তা ছাড়ুন। হ্যাঁ, থ্যাংক ইউ দিবাকর। ইটস ওকে, নিশ্চিন্তে যান। হ্যাঁ।